খালেদা জিয়ার জন্য কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ছেড়ে দিয়েছেন নিজের অ্যাম্বুলেন্স, আর তা যেন এক উড়ন্ত আইসিইউ। বলা যায় আকাশের মধ্যে আস্ত একটি হাসপাতাল। অনেকে এটিকে বলে মুমূর্ষু রোগীদের লাইফলাইন। উড়োজাহাজটির ভেতরটি জরুরি প্রয়োজনে একটি পূর্ণাঙ্গ হাসপাতালের কেবিন তৈরি করে ফেলা যায়। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সে আছে সর্বাধুনিক আইসিইউ সুবিধা। রোগীর অবস্থার অবনতি হলে অবস্থা স্থিতিশীল রাখার জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা মিলবে এই উড়োজাহাজে। বিশ্বজুড়ে এয়ার অ্যাম্বুলেন্সের অনেক নামিদামি সংস্থা থাকলেও কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সের সেবা সবার সেরা মানা হয়। এর আগেও খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য অ্যাম্বুলেন্সটি দিয়েছিলেন মুসলিম এই দেশের রাষ্ট্রপ্রধান। জানুয়ারিতে এই এয়ার অ্যাম্বুলেন্সটি বাংলাদেশে পাঠানো হয়। এবার যখন শুনলেন খালেদা জিয়ার অবস্থা সংকটজনক, তখন নিজ দায়িত্বে দিলেন অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন এই এয়ার অ্যাম্বুলেন্সটি। বিশ্বের বিখ্যাত ব্যক্তিরা এই অ্যাম্বুলেন্স সুবিধা পেয়েছেন। নেইমার জুনিয়র, লিওনেল মেসি, ডেভিড বেকহামের মতো তারকারা যখন কাতারে বা কাতার এয়ারওয়েজের বিমানে যাতায়াত করেন, তখন তাদের নিরাপত্তার স্বার্থে এই মেডিকেল টিম এবং ইভাকুয়েশন প্রোটোকল সর্বদা প্রস্তুত রাখা হয়। কাতার আমিরের এয়ার অ্যাম্বুলেন্সটির মডেল A319 অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জামের পাশাপাশি এতে রয়েছে বিলাসবহুল সুবিধা। উড়োজাহাজটি কাতারের আমিরি ফ্লাইটের মালিকানাধীন, আর এর অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম সরবরাহ করে হামাদ মেডিকেল। এটি শুধু ব্যবহৃত হয় কাতারের রাজপরিবারের সদস্য এবং উচ্চ পর্যায়ের সরকারি ব্যক্তিদের জন্য। রাজপরিবারের কেউ যখন জটিল রোগে আক্রান্ত হন বা মুমূর্ষু অবস্থায় পড়েন, তখন তাদের বেশি দূরত্বে পরিবহনের জন্য ব্যবহার করা হয় এটি। এই উড়োজাহাজটি বিশেষভাবে তৈরি করেছে বিখ্যাত বিমান প্রস্তুতকারক প্রতিষ্ঠান এয়ারবাস। তাদের দেয়া তথ্য অনুযায়ী বিশেষ এই উড়োজাহাজে ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর, ইনফিউশন পাম্প ও উন্নত কার্ডিয়াক মনিটর আছে। এছাড়া এটিতে উন্নত ক্লাইমেট কন্ট্রোল ব্যবস্থা ও শব্দ নিরোধক প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। সাধারণ এয়ার অ্যাম্বুলেন্সের চেয়ে এটি একটু ভিন্ন। যেমন কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে আছে প্রশস্ত কেবিনে চিকিৎসা ব্যবস্থা আর কর্মীদের জন্য আছে পর্যাপ্ত জায়গা। এছাড়া এটিতে কাস্টমাইজড স্ট্রেচার, রোগীর ব্যক্তিগত জোন ও পরিবারের সদস্য বা বিশেষজ্ঞদের জন্য আলাদা আলাদা আসনের ব্যবস্থা আছে। সাধারণ যাত্রীবাহী বিমানের চেয়ে এটি অনেক বেশি উচ্চতায় ওড়ার কারণে এতে টার্বুলেন্স বা ঝাঁকুনি অনুভূত হয় না, যা মুমূর্ষু রোগীর জন্য অত্যন্ত জরুরি। এর চাপযুক্ত কেবিন অক্সিজেনের মাত্রা অনুকূলে রাখা, যা শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই এয়ার অ্যাম্বুলেন্স থেকে চিকিৎসকরা বিশ্বের অন্য যে কোনো জায়গায় বিশেষজ্ঞদের সঙ্গে তৎক্ষণাৎ যোগাযোগ করতে পারেন। এটি পরিচালনা করেন কাতারের রয়্যাল মেডিকেল ইউনিটের একদল চিকিৎসক, যেখানে 4 জন চিকিৎসক ও প্যারামেডিক অন্তর্ভুক্ত রয়েছেন। তাদের প্রশিক্ষণও দেওয়া আছে বিশেষভাবে। তারা যাত্রার সময় কার্ডিয়াক অ্যারেস্ট থেকে শুরু করে ট্রমা পর্যন্ত জরুরি অবস্থাগুলো দক্ষতার সঙ্গে সামাল দিতে সক্ষম। উড়োজাহাজটি এমনভাবে তৈরি যে একবার জ্বালানি নিয়ে এক মহাদেশ থেকে আরেক মহাদেশে যেতে পারে। তাই রোগী থাকাকালীন কোনো বিমানবন্দরে জ্বালানি নিতে ল্যান্ড করতে হয় না এটিকে। যে কোনো পরিস্থিতিতে মানিয়ে নিতেও সক্ষম A319 এয়ার অ্যাম্বুলেন্সটি। ছোট রানওয়ে হোক কিংবা দুর্গম এলাকা হোক, যে কোনো অবস্থাতে অবতরণ করতে সক্ষম এটি। প্রস্তুতকারক কোম্পানি এয়ারবাস জানিয়েছে, উন্নত এভিয়েশন প্রযুক্তির সঙ্গে চিকিৎসা অভিজ্ঞতার সন্নিবেশ ঘটিয়ে এই উড়োজাহাজটি এয়ার অ্যাম্বুলেন্স সেবার নতুন মানদণ্ড তৈরি করেছে। তবে কাতারের এই এয়ার অ্যাম্বুলেন্সগুলো ছোট বিমান মনে করে ভুল করেন অনেকে। আসলে এগুলো গালফ স্ট্রিম G605ER বা বোম্বার্ডিয়ার গ্লোবাল 5000 মতো আলট্রা লং রেঞ্জ জেট, আর এর পরিচালনাও অত্যন্ত জটিল। বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স সার্ভিসটি মূলত বেড টু বেড সেবা প্রদান করে। এর অর্থ হলো পৃথিবীর যে কোনো প্রান্তের হাসপাতালের বিছানা থেকে রোগীকে তুলে এনে বিমানে করে অন্য দেশের হাসপাতালের বিছানায় পৌঁছে দেওয়া পর্যন্ত পুরো দায়িত্ব পালন করে। আর তাই তো বলা হয় এটি একটি উড়ন্ত আধুনিক হাসপাতাল।